হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই বলে ব্লগে আপনাদের স্বাগত है। কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক 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 বেশি ভালো আছি। তো আমি সকালবেলা উঠে গিয়েছি, মাত্র ঘুম থেকে উঠে আমি বসে আছি। এখন চা বানাতে যাবো। এখন টাইম বাজে 8:26। তো 8:26-এ আমার মুখ সুখ ধোয়া সব কমপ্লিট। এখন যাবো আমি চা বইতে, চা বয়ে আসি গা। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। সকাল সকাল উঠি ভিউটা দেখতে না দারুণ মজা লাগে, মানে খুব সুন্দর লাগে। আর ঠান্ডা দিনে তো রোদের তাপ নিতে তো আরও বেশি ভালো লাগে। আর জানি না গাইস, আমার হঠাৎ করে নাক তেরম ফুলে গেল বা কেন, কিছু কইতে পারি না কেন বা এমন হলো। তা আমি চা বানাইতে লাগে এখানে যে আমি হাঁটতাছি। তো চাই চাটা বই গা, চাটা বয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমি চলে এসেছি চা বানাইতে লিগা। চা আমার হয়ে যেতেছে। তো এখানে আমি জানি কিছু কিছু কাজ, এটাও না আমি কিছু কাজ জানি না বলে বলে যে সব কাজ জানি এটাও না, কিছু কিছু কাজ জানি। আর যেগুলো জানি না আমি শিখে নেব, শেখার চেষ্টা করতেছি। যত সম্বন্ধে আমি না পারি আমি শিখতেছি। আর যে কাজে দোক না কেন আমি সবই পারবো। কেন মানুষ জিন্দিগি না পারা কোনো কিছুই নেই। তো আমি চেষ্টা করব, যে কাজ আমি জানি না এই কাজও করতে লেগে, আর যে কাজ জানি এটা তো আমি জানি, আর যে কাজ জানতে পারি না আমি জানি আমি শিখে নিবই। তো এখানে আমি বেশি কথা না বলে অল্প বেশি ডায়লগ দিয়ে দিলাম, সরি। এখানে আমার চা হয়ে যেতেছে, যাই আমি মাথা করে চা দিয়ে আমিও চা খাই গা। তো চলে এসেছি আমি চা খাইতে। এখানে দেখতেই পারছো বাটি, আমি বাটির চা খাই বেশি ভালোবাসি। কেন আমি কাপে খাইতে বলবো আমার কষ্ট। আর ঠান্ডা দিনে চা খাইতে বেশি ভালো লাগে রোদে বসে। আর দেখো না এত সুন্দর ওয়েদার। আর আমি চাটা খেয়ে এখন এসে গেছি আমি ক্রিম লাগাবো। আমার মুখটা অনেক টানতা ছিল, তো আমি ক্রিম লাগিয়ে যাব সকালে আরও কিছু কাজ করতে। আর আমি বলেছিলাম না আমার নাকে কিছু হয়েছে, জানি না কি হয়েছে হঠাৎ করে। তো আমি ক্রিম লাগাতে যে ভুলে গেছিলাম, তো ব্যথা পেয়ে গেছি। তো চলো আমি যাই কিছু কিছু আমি বিছনা তুলতে লাগবো, ঘর ঝাড়ু দিতে লাগবো। তারপর দিকে আর কি কাজ বাই করতে পারি। এখন তো আমার কোনো কাজ নেই, কাজ করুম। আর হ্যাঁ, আমি একটা কথা ভাবতেছি যে আমার মুখটা দেখে কিরম ভুতুর মতো লাগতেছে। ঘুম থেকে উঠে গেছি না, তো কিরম লাগতেছে। তো চলো আমি এখানে কমপ্লিট বিছনা তোলা আর ঘর ঝাড়ু দেওয়া পুরো কমপ্লিট। আর এখানে দেখি গা মা কী করছে। আমি যখন ঘর ঝাড়তেছিলাম আর বিছনা তুলতেছিলাম, তো মা এখানে চাউল, বাঁধাকপি, শাক কেটে রেখেছে। আর কালকে বাপায় মাছ এনেছিল, তো মায়ের ফ্রিজে রেখে দিয়েছিল। তো ফ্রিজের থেকে বের করে রেখে দিয়েছে মায়ের বানাবো। তো এখানে সমস্ত কাম মায় করে নিয়েছে। তো আমি যাই, আমার কিছু মানে রিলস বানাতে আসছিলো ইনস্টার, তো এটার জন্য আমি সাজুগুজু করে নিয়েছি। তো এখানে আমার ফাইনাল লুকটা হয়নি, আমি আধা তোমাদেরকে দেখাইতেছি যে কীরকম সাজতেছি। তো চলো ফাইনাল লুকে দেখা হবে। তো দেখো আমি ফাইনাল লুকে এসে গেছি একদম বেঙ্গলি বউ সেজে। এখন আমার জামাইরে কমি। তো এখানে আমি রিলস বানাবো, যে ইনস্টার শর্ট রিলস। আর তোমরা যদি আমার ইনস্টার রিলস দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি ঠিক তোমাদেরকে ইনস্টার লিঙ্ক দিয়ে দেব। তো এখানে আমি পুরো রেডি কমপ্লিট। এখন আমার ভাবতেছি এখন আমার ক্যামেরাকে ধরে দিব। তো আমি এটাই দেখতেছি ক্যামেরা আমার কে ধরে দিবে। আর এখানে আমি কি বকতেছিলাম বা যাই হোক আমি এগুলা কেটে দিয়েছি। আমি ভাবছি না, সব সময় সব কিছু ভালো লাগে না, মুখে মুখে কিছু কথা বাইরে হয়ে যায়। তো এখানে আমি ভাবে চিনতে সব কিছু দিতেছি। তো এখানে চলো আমি রিলসটা বানাইলি বেশি কথা না বলে। আবার এটা আমার টাইমও যেতেছে গা, অনেক কাজও আছে। তো আমি রিলস বানিয়ে দেখা হবে আবারও তোমাদের সাথে। তো দেখো এখানে আমি চান টান করে রিলস বানিয়ে এসে গেছি। আর এসে আমি যে শাড়িটা পরেছিলাম এনে গুছিয়ে রেখে দিই, নাহলে মা আবার চিল্লাতে থাকবে কাপড় চোপড় পরে ভালো মতো রাখোস না। তো আমি ঠিক এমন গুছিয়ে মুছিয়ে রেখে দিয়েছি। মাকে বলেছি যাও মা রেখে দাও। আর আমি এখানে পুরো ছান টান করে চুলমুল ভিজিয়ে এসেছি, কেন সিন্দুর মিন্দুর লেগেছিলাম না। তো যাই ভাত খাইয়ে গা। তো গাইস এখন 2:30 বেজে গেছে, যাই আমি ভাতটা খাই আসি গা, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ভাত চাট খাই আমি কোনো ব্লগ আর বানাইতে পারলাম না, যাই আমি শুয়ে গেলাম। তো এখানে আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো থাকে ডু ইউ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা মাই অল ফ্রেন্ডস। ওকে, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।